আসসালামু আলাইকুম। ইভানা রেসিপি থেকে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের। সেটি হচ্ছে নুডলস পাকোড়া। চলুন দেখিয়ে নিচ্ছি কিভাবে বানাতে হবে। যাবার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে নেবেন। প্রথমে নুডলসটিকে ভালো করে ভেঙে নিতে হবে। ছোট যতটুকু সম্ভব ছোট করে নেবেন, তাহলে পাকোড়াটা বানাতে সুবিধা হবে। আমার নুডলসগুলো গুঁড়া করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে নিয়েছি আমি। এবার আমি একটু ডো করে নেব। ডোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। 4 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিচ্ছি, লবণটা স্বাদ মতো দেখে দিবেন। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা। এবার ভালো করে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। একসাথে বেশি পানি দিলে কম বেশি হতে পারে, ডোটা ঘন পাতলা বেশি পাতলা হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেবেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কিভাবে করেছি, বেশি পাতলাও না বেশি ঘনও না। এবার আমি চলে যাচ্ছি চুলায়, নুডলস সিদ্ধ করে নিচ্ছি। আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে নিয়েছি, আমার পানিতে বলক এসে গিয়েছে। এবার আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসগুলো 2 মিনিটের বেশি নাড়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। 2 মিনিট হয়ে গিয়েছে। নুডলসগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন কাঁচামরিচটা। হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, 2 টেবিল চামচ আলু কুচি। ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে একটু মেখে নিব। খুব আলতোভাবে মেখে নিতে হবে যেন ভর্তা না হয়ে যায়। 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু মেখে নিয়ে দেখছি কি পরিমাণ লাগবে। পরিমাণটা দেখে চালের গুঁড়া লাগবে কিনা দেখে দিবেন। আমার এখানে একটু চালের গুঁড়া লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এবার ভালো করে মেখে নেবেন। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো বল করে নিব। ছোট বড় ইচ্ছা, যার যেমন ইচ্ছা পছন্দ। আমি বল করে নিচ্ছি প্রত্যেকটি এভাবে করে দেখতে পাচ্ছেন। বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি বেসনে চুবিয়ে নিব। তারপরে এভাবে আমার গুঁড়া করা নুডলসের মধ্যে দিয়ে প্রতিটা বল বানিয়ে নিব। বলগুলি তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি চুলায় ভেজে নিচ্ছি। তেলগুলি গরম হয়ে গিয়েছে। এবার আমি প্রত্যেকটি বল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কালারটা আস্তে আস্তে চলে এসেছে। এভাবে কয়েক মিনিট ভেজে নেবেন। নুডলস পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার পাকোড়াটা বানানো হয়ে গিয়েছে। না খেলে বোঝানো যাবে না যে কেমন টেস্টি হয়েছে। আপনারা বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। আমি আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।